হলো তো এটা আমি দেখাই দেবো না একটু। আসলে ডিজাইন মূলত হচ্ছে কি মেন কনসেপ্ট অনুযায়ী কাজ করতে পারলে এনাফ। কারণ আমি যখন ফার্স্টলি কাজ শিখছি মানে আমাকে শুধু একটা রুমে দেখাই দিচ্ছে, তারপরে যে কনসেপ্ট শেয়ার করছে যে এরকম হবে, এটা এরকম হবে ডিজাইন। আপনি কি ভাই ইয়াতে ট্রেনিং সেন্টারে শিখছেন? আমি তোমার ওই যে ক্যাট করে কি শিখেছি, আমি নিজে নিজেই প্র্যাকটিস করতে 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 আজকে এই জায়গায়। ও আচ্ছা। এটা হচ্ছে আসসালামু সম্পূর্ণ নিজের আলাইকুম কাছে, সেটা যে কোনো সেক্টর হোক, তুমি খেলাধুলা বলো, গান বলো, ডিজাইন বলো, সব কিছু নিজের উপর ডিপেন্ড করে। কারণ কোনো ট্রেনিং সেন্টার কোনো ইনস্টিটিউট কেউ কখনো ফুলফিল শেখাবে না বা পারবেও না। ভাই, আপনাদের প্রোফাইল পিক দেখে তো আমি তো হতাশ। কেন? সব মিঙ্গেল ভাই, আমি তো একাই সিঙ্গেল। করবো করবো আস্তে আস্তে। কি কমো নাকি তোমার বাপ এখন মারে? ভাই আমি তো বেমানান লাগতেছে। কমো নাকি তোমার বাপ মার, কমো নাকি বিয়ে করে দিতে? আমি তো নিজেই দুষ্টুমি করি, আমাকে তো বলে। আচ্ছা ধরে ফেলো একটা, যে কোনো একটা কিছু। উম, আচ্ছা আমি আজকে মেনলি আমি আজকে একটা কনসেপ্ট শেয়ার করব। মানে আসলে ডিজাইন আমি আগেও বলছি, ডিজাইনটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর। আপনি যেভাবে ঘোরাবেন ডিজাইনটা ওইভাবেই হবে। আমি আগেও বেশ কয়েকবার বলছি। তো যাই হোক আমি কনসেপ্টগুলো শেয়ার করি। যেমন এখানে স্ট্রাকচার। আচ্ছা এটা বেসিক্যালি আমার নারায়ণগঞ্জ একটা রেস্টুরেন্টের প্রজেক্ট ছিল, তো আমি এই জিনিসটা আমি শেয়ার করি, তারপর দেখাই। নুসরাত আপু কি আসছেন? জি ভাই আসছি। আচ্ছা তো যাই হোক, তো মাঝখানে দেখলাম ভালোই ডিজাইন করছেন, শেয়ার করবেন মানে কাজগুলো আমাকে গ্রুপে দেন। কারণ কি আমার অনেকগুলো গ্রুপ আছে আপলোড করে, তারপর মেসেঞ্জার গ্রুপ আছে কাজ দেখ। আমি এখনও বেশ কয়েকটা গ্রুপে আছি। অনেক স্টুডেন্ট আমাকে এখনও কাজ দেখায় যে ভাই আমি কাজ করতেছি, হচ্ছে কি না, বা কোনো চেঞ্জ লাগে মোটিভেশন থাকলে আমি বলে দিই। ঠিক আছে। ভাই আমার একটা সমস্যা, রেন্ডার হচ্ছে না অনেক, মানে আমি পরশুদিন প্রায় 3 ঘন্টা যাবত রেখে দিয়েছি, কোনো মানে ইয়ে হচ্ছে না। আপনি কি 2014 চলছেই চলছে। কত ইউজ করেন, ম্যাক্স কত? 1200 দিয়েছি ইয়ে, না না, মানে যেটা আপনার ভার্সন কি 14 ভার্সন? হ্যাঁ হ্যাঁ 14 ভাইয়া। 14 ভার্সন কি সমস্যা? র্যান্ডারিং যদি প্রবলেম হয়, র্যান্ডার সেট আপে যে হয়তো বা কি প্রবলেম বুঝতেছি না। আম- আমি পুরোপুরি আচ্ছা আপনি কি পুরোপুরি ফুলফিল ভাবে আমার যে র্যান্ডার সেটিংটা ওইটা কি করেছিলেন, যে পুরোপুরি ফুলফিল ভাবে? জি জি ভাইয়া, পরে আমি ভিডিও দেখে দেখে সেম করেছি পরে আবার। নাকি আপনার বুঝতেছি না, এতক্ষণ তো টাইম লাগার কথা না। এই যেমন জিআই ইঞ্জিন, ইরিডিয়ান্স ম্যাপ, লাইট ক্যাচ, তারপর হচ্ছে ইরিডিয়ান্স ম্যাপের একটা অপশন আছে কারেন্ট প্রেসেট, ভেরি লো না ভেরি হাই, কিছু কিছু জিনিস আছে। এই জিনিসগুলো, এই যে ভেরি লো, এটা যখন আপনি ভেরি হাই থাকবে তখন র্যান্ডার অনেক প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমরা ভেরি লো দিয়ে র্যান্ডারটা দিই, যে ভেরি লো। ভেরি লোই দেওয়া আছে ভাইয়া, আমি বারবার চেক করে তারপর আবার রেন্ডার দিচ্ছি। এখন কি সমস্যা বুঝতেছি না, তাহলে বলুন তো, সব তো ঠিক থাকলে এখন কি এটা কি সমস্যা? আমার পিসির সমস্যা, আমার ল্যাপটপের সমস্যা, মেবি এটা হতে বুঝতে পারে পারছি না। পিসির সমস্যা হতে পারে। হ্যাঁ অনেক সময় পিসি যদি কনফিগার যদি একটু উইক হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়। কারণ ম্যাক্স জিনিসটা কিন্তু খুব ভারী কোরাই একটা ফাইভ সফটওয়্যার। তাও, হ্যাঁ কোরাই ম্যাক্স। ফাইভ কোরাই ফাইভ। সমস্যা। র্যাম কম, আমার 4 জিবি র্যাম। যে কোনো কিছু রেন্ডার দিলে কি এরকম লেট হয়? না না ভাইয়া, এই যে যে কয়েকটা রেন্ডার তো দিয়েছি আমি, তখন তো হয়েছিল, তো এখন আবার কি সমস্যা হলো এটা বুঝতে পারছি না। কীভাবে বলবো, কি সলিউশন দেবো? একটা হতে পারে হয়তো বা কম্পিউটারে কোনো প্রবলেম হতে পারে, আর সেকেন্ড হচ্ছে হয়তো বা সফটওয়্যারে কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না। এখন সফটওয়্যারটা যদি প্রবলেম ফেস করেন তাহলে আনইনস্টল দিয়ে হবে, নতুন করে রিইনস্টল দিয়ে দেখেন, বা নতুন করে ইনস্টল করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এই যে আমার পিসি সেটা দেখেন ট্রাই এখন করবো। অনেক লোডিং করে, আমার র্যাম 8 জিবি, গ্রাফিক্স কার্ড লাগানো এক্সট্রা। মানে ম্যাক্স এত ভারী সফটওয়্যার, ভালো পিসি ছাড়া আসলে কাজ করে খুব মুশকিল। আচ্ছা আমি এই যে দেখেন আমি রেস্টুরেন্টে একটা ফাইল আছে, এটা আমি শেয়ার দিয়ে দেবো আপনাদেরকে মেসেঞ্জারে, আপনারা এই জিনিসগুলো একটু ফলো করবেন। আচ্ছা ফার্স্টলি মেন একটা, যখন আপনি জায়গার সাইট ভিজিট করবেন বা যেটা হোক, অফিস হোক, হোম হোক বা রেস্টুরেন্ট হোক, তো সেক্ষেত্রে আগে আমরা যখন লেআউটটা উঠাই, লেআউট ওঠানোর পর আমরা ক্লায়েন্টের মডিফিকেশন শুনি। ঠিক আছে, আমার কথাগুলো একটু মাথায় স্কেচ করবেন। আসলে আমরা ক্লায়েন্ট আগে জিজ্ঞেস করি যে আসলে আপনি কয়টা সিটিংয়ের এখানে প্লেসমেন্ট রাখবেন।
মানে এখানে কতজনের আসন রাখবেন, কারণ এটা রেস্টুরেন্ট, কথাটা আসতেই পারে। এখানে কি আপনি 200 জনের আসন বসাবেন, 50 জন, বা রেস্টুরেন্ট যখন ছোটো হয় তখন 15-20 জন হয়তো বা সিটিং এরিয়া হতে পারে। যেমন আমার এটা দেখেন, এটা মোটামুটি বেশ বড়, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, হ্যাঁ, এটা প্রায় 2টা ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো দেখেন গ্রাউন্ড ফ্লোরে কীভাবে সাজানো হয়েছে। ফার্স্টলি মেন হচ্ছে আমরা লেআউটটা উঠানোর পর আমরা সাজাই যে আসলে কোথায় কী বসাবো, আমাদের মাইন্ড সেটআপটা করতে হবে তখন ক্যাড লেআউটে। ওকে, যেহেতু বড় বড় প্রজেক্টটা কিন্তু প্রজেক্টগুলো আমরা তখন ক্যাডে আগে ডিটেলিং করে নিই, সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হয় ব্যাপারগুলো। যেমন এটা হচ্ছে আমার এন্ট্রি সাইট, তো এন্ট্রি সাইটে আসার পর দেখেন এটা, এই যে আমি এদিকে এন্ট্রি করলাম, হ্যাঁ, এখানে আমার 2টা সোফা, আমি এই পাশটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমার 2টা সোফা, জাস্ট সিঙ্গেল অথবা কাপেল জোন হোক বা যেই হোক, বা ফ্যামিলি অথবা বসতে পারলো, তাই না? ওই ওই অনুযায়ী কিন্তু আমরা ভিউগুলো করি। যেমন আমি এই জিনিসটা দেখাই, যে এইটা এরিয়াটা দেখাচ্ছি, অলরেডি করা হয়ে গেছে, হ্যাঁ, এই যে এটা আপনারা পারবেন, যে লোভার সিস্টেম মেবি অফিসে না কোথায় যেন দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? মনে আছে এই জিনিসটা? দেখাইছেন ভাইয়া? হ্যাঁ, অফিসে দেখাইছিলাম, এই যে দেখেন, অফিসে? হ্যাঁ অফিসে দেখাইছিলাম। আচ্ছা, এই যে দেখেন 2টা সোফা, এই যে ডোরটা দেখছেন, ডোর, 2টা সোফা। এটা আমার অনেক বছর আগের কাজ ছিল, এটা আমার প্রায় 1-1.5 বছর আগের কাজ ছিল। আমি জাস্ট দেখাচ্ছি শেয়ার করার জন্য। এই যে 2টা সোফা, এই যে ওয়াল প্যানেলিংটা দেখছেন, এই যে এতটুকু পর্যন্ত ওয়াল প্যানেলিং হয়েছে, এই যে এটা। আর উপরে কি করছি, উপরে কোনো কিছুই করি না, এই যে টানা যে সিলিংগুলো দেন, ডিজাইনগুলো সেম স্পটলাইট। আর এখানে লোভার সিস্টেম থাকবে, আর মাঝখানে কি হচ্ছে, এই যে মাঝে আপনার স্ট্রিপ লাইটগুলো আর কি, এই যে ব্ল্যাক শেপের স্ট্রিপ লাইট থাকে, তো ওই টাইপের লাইট আমি ইউজ করছি। এই যে মাঝখানে বড় 2টা-3টা পর লাইট ইউজ করছি, একদম ইজি ব্যাপার। ভাইয়া এই লাইট গুলা কি ভিড়ে, ওই যে লাইট যেটা হ্যাঁ ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ভিরিয়ামটিল লাইট, ওই যেটা ভিরিয়ামটিল, শুধু ওই যে কনভার্ট টু পলিগন দিয়ে, অর্থাৎ আমি শুধু এই ফেসটা কিন্তু লাইটের ডিজাইনটা দিচ্ছি, লাইটটা দিচ্ছি, শুধু কনভার্ট টু এডিট বলতে এই লাইটটা দিবেন। যেমন ডিজাইনটা হচ্ছে এই যে এইটা, এই যে দেখছেন পুরো জিনিসটাই কিন্তু ব্ল্যাক। এটা আপনারা পারবেন ভিরিয়ামটিল লাইট যেটা ইউজ করেন, এই যে ফার্স্টে আগে ব্ল্যাক করে নেবেন, তারপর নিচে এই যে ভিরে এমটি কনভার্টে যে এই যে পলিগন দিয়ে শুধু এই জিনিসটা আমি কি করব, লাইট দিব, শুধু এই জিনিসটা আপনি লাইট ইউজ করবেন, ভিরিএমটিএল লাইটটা। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমি এইটা জিনিসটাতে আমি চাচ্ছি আজকে আমি দেখাই দেবো যে কিভাবে রেস্টুরেন্টের কনসেপ্টগুলো। আচ্ছা, তো এই যে দিকে আসার পর তো এদিকে দেখেন আমি সিটিং এরিয়াটা কীভাবে সাজাইছি। প্রায় ওনার ইয়ে ছিল প্রায় 100 জন প্লাস, ঠিক আছে, মানে তার রেস্টুরেন্টে 2টা ফ্লোর মিলে। আচ্ছা, তো এখানে আসার পর তো দেখেন এখানে একটা টয়লেট জোন আছে, ফিমেল জোন, যেহেতু রেস্টুরেন্ট ফিমেল মেল আলাদা থাকতেই পারে। এই যে দেখেন টেবিলটা কীভাবে সেট আপ করছি। ওকে, তারপর দেখেন এখানে 2টা কলাম আছে, কলামের মধ্যে রাউন্ড আমরা কিছু ডিজাইন করেছি, সেটাও দেখাবো। তো এখানে দেখেন সিঙ্গেল টেবিল, ঠিক আছে, জাস্ট এখানে বসলো বা কিছু খাওয়া দাওয়া করলো, জাস্ট লম্বালম্বি যেহেতু এখানে, তো ওইভাবে ডিজাইনটা করা। এখানে দেখেন লাইভ কিচেন, এখানে লাইভ কিচেন মানে হচ্ছে কি বিদেশি কিছু এক্সারসাইজ থাকে, ঠিক আছে, এগুলো একদম জাস্ট বসাই দেয় স্টিলের, বিভিন্ন হয়তো দেখছেন আপনার রেস্টুরেন্টে কেক টেক বানায় স্টিলের, এগুলো ডিজাইন করার কোনো কিছু নাই, এগুলো জাস্ট বসাই দিছি। তো আমি যদি এইটার ভিউটা দেখাই, এখন কনসেপ্টটা যদি আমি শেয়ার করি, আচ্ছা এই যে দেখেন কনসেপ্টটা, এই যে এটা, এই যে দেখেন এই যে এটা হচ্ছে লম্বা লম্বি যে ইয়াটা, আর সিটিং এটা এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আর এই কলাম 2টা হচ্ছে এই যে দেখেন 2টা রাউন্ড কলাম, দেখছেন এই 2টা রাউন্ড কলাম। সিলিং তেমন কোনো কিছু করি নাই, কী করছি উপরের শেপটা, উপরে যে সিলিংটা ব্ল্যাক করে দিছি, যেহেতু রেস্টুরেন্ট একটু অন্ধকার বা একটু অন্যরকম ডিজাইনটা আসলে ওরা পছন্দ করবে। আর চতুর্দিকে হিডেন লাইট, ঠিক আছে, এটা কিন্তু র ফাইলটা, আসলে আমার এক্সাক্ট ফাইলটা আমি অফিস থেকে আনা নিষেধ, তো ওই ফাইলটা আনা যাবে না, মানে যে এক্সাক্ট যে ভিউগুলো বেরিয়েছে এগুলো জাস্ট হচ্ছে আমার টেস্ট স্ট্যান্ডার্ড ছিল। তো যাই হোক, আশা করি বুঝতে পারবেন এখান থেকে। তো এখানে দেখেন আবার কিছু লাইট ইউজ করছি, মানে সিলিং থেকে হ্যাঙ্গিং লাইট আছে না, রেস্টুরেন্টে সাধারণত এসব ধরনের লাইট ইউজ করা হয়, তাই না? আচ্ছা, তো এখানে দেখেন আবার এখানে একটি কলাম দিছি, প্রত্যেকটা মাঝখানে এই যে এই যে এই যে এখানে কিন্তু কলাম আছে, তাই না? এই কলামের মাঝখানে একটা বোর্ড প্যানেলিং করছি, শুধু মাঝখানে একটা স্পটলাইট, জাস্ট তেমন কোনো কিছু না, স্পটলাইট।
তো আমি যদি দেখাই এই যে এটা একটা বক্স শেপ দিয়ে নিচে একটা স্পটলাইট, উপরে একটা স্পটলাইট। আচ্ছা, আর এখানে দেখেন সিলিং এর মধ্যে আমরা কি করছি, নেট ইউজ করছি। এই যে নেট, এগুলো 3D মডেল আছে, নেট লিখে সার্চ দিবেন, 3D মডেল আছে। এখন কথা হচ্ছে আপনি ডিজাইনটা আপনি কিভাবে সাজাবেন, হয়তো আপনি আপনার ডিজাইনে নেটটা ইউজ নাও করতেই পারেন সিলিংয়ে, আমি ইউজ করছি, আমার ভালো লাগছে। ওকে, বাট আপনার কনসেপ্টটা, আপনার মেন থিমটা হবে ভিন্ন, আমার সাথে আপনার মিলবে না কখনো। দেখেন আমি চেয়ার ইউজ করছি, এই যে চেয়ার দেখাচ্ছি। ওকে, আমি এই ফাইলটা দিলে আপনারা একটু অ্যানালিসিস করবেন, আসলে সব কিছু বুঝতে পারবেন। আর মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক একটা টেবিল সব কিছুতে একটা সাইজ থাকে, তাই না? তো ওইগুলো একটু আপনারা মেনশন করবেন। সরি, যেমন এখানে দেখেন 2 ফিট 6, মোটামুটি বেশ বড়। 2 ফিট 6 এর জন্য 4 জন টেবিল, সরি 4 জন সিটিং এরিয়া, 4 জনের। ঠিক আছে, তো জাস্ট একটা আমি টেবিল বানাইছি, এটা আপনারা পারবেন রেক্টেঙ্গুলার শেপ দিয়ে, তারপর রোটেটতে ঘুরে দেবেন। আর এগুলো তো ফার্নিচার এক্সারসাইজ এগুলো আছেই আপনাদের কাছে, আমি দিয়ে দেবো আপনাকে এই ফাইলটা। আগে মেন থিম হচ্ছে সাজানোটা, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান দিয়ে আসার পর আমি এখানে দেখতে পারতেছেন একটা জুস বার আছে, জুস বার, তারপর আছে একটা কাউন্টার। ওকে, এখানে একটা জুস বার আর আছে কাউন্টার। তো আমি এই ভিউটা যদি দেখাই আপনাদেরকে, আচ্ছা এই যে এটা হচ্ছে আমার জুস বার অ্যান্ড কাউন্টার। দেখেন কিছু ইউজ করি নাই, এইটা ব্রিক টেক্সচার ইউজ করছে। এই যে এটা আপনারা পাবেন, ওয়ালের মধ্যে শুধু ব্রিক টেক্সচার ইউজ করছে, তেমন কোনো কিছু না। এরপর এখানে দেখেন এই ওয়ালটা দেখেন কি করছি, এই যে শুধু 2 ইঞ্চি বরাবর একটা বর্ডার, মানে লুভার যেটাকে বলে, এরকম টানছি। তারপর এখানে কি করছে, একটা বক্স দিয়ে, ঠিক আছে? তারপর দেখেন এখানে ওয়াইনের বোতল আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর সিলিংটাও সেম, এই যে লুভার সিস্টেম সিলিং। আর লাইটিং সিস্টেমটা দেখছেন সম্পূর্ণ, মানে একটু রাখা হয়েছিল ডার্ক শেপে রাখা হয়েছিল, যেহেতু রেস্টুরেন্ট একটু ডার্ক শেপে রাখা হয়েছিল, সম্পূর্ণ থিমটাই ছিল ভিন্ন। তারপর এখানে সিলিংটা দেখেন একটু, এই যে খেয়াল করেন সিলিংটা, ঠিক আছে? আমি কিন্তু বেসিক্যালি এটা কিন্তু নেট থেকে ফলো করে, ঠিক আছে, এরকম একটা জিনিস আমি পাইছি, থিমটা নেট থেকে ফলো করে এটা কিন্তু বানানো আমার, ঠিক আছে? এটা আমার একদম সম্পূর্ণ থিমটাই বানানো, নেট থেকে দেখে তারপর এটা বানাইছি আমি, এটা যা আসলে দেখি কেমন লাগে, তো ভালোই লাগছে, ক্লায়েন্টরা চুজ হয়েছে। টেবিলটা কিভাবে বুঝছো? হ্যাঁ হ্যাঁ টেবিলটার সামনে বাঁকা। হ্যাঁ, এটা তো হ্যাঁ। পারবা। এই যে আমি ক্যাটে ডিজাইন করে নিয়েছি, এই যে ক্যাটে খেয়াল করছো কয়টা সিট হবে, কতটুকু দূরত্ব হবে, এই জিনিসগুলো যখন আমি ক্যাট ফাইলে শেয়ার করব, আমি বলতেছি আবার, যখন আমি ক্যাট ফাইলে শেয়ার করবো তখন আপনার এই ডিস্টেন্সগুলো একটু মাপবেন, যে আসলে কতটুকু আমি মানে কতটুকু দূরত্ব রাখছি সিটিং প্লেনগুলো। তারপর হচ্ছে এই যে জুসবারটা আসলে কত ফিট আছে এখানে, এই জিনিসগুলো যদি আপনার মাথায় একবার ঢুকে যায় আর সমস্যা হবে না। মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইগুলো, ঠিক আছে? কারণ একটা ডিজাইনে মেজারমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে ধরেন কথার কথা, আমি যে টেবিলে বসি, এটা টেবিলের হাইট হচ্ছে 2.5 ফিট। এখন আপনি যদি ভুলবশত 3 ফিট দেন, জিনিসটা কিন্তু বাজে দেখা যায়, কারণ 3 ফিটে আপনি বসে আপনি পড়াশোনা করতে পারবেন না, বা একটা যে হাত দিয়ে কিছু লিখবেন সেটাও পারবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মেজারমেন্ট থাকে, ঠিক আছে? ওই মেন মেজারমেন্টগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে টেবিলের হাইট, কলামের হাইট, বিমের হাইট, তারপর হচ্ছে এই যে কাউন্টার টপ, এটার একটা হাইট আছে 3.5 ফিট, ঠিক আছে? 3 ফিট বা 3.5 ফিট হয়, একটু লংয়ে থাকে একটু, এই জিনিসগুলো একটু নোটিস করবেন। যেমন দেখেন আমি কিন্তু সব ক্যাডে বানানো, এই জিনিসটা আপনার লাইন দিয়ে ড্র করতে পারবেন না, এই জিনিসটা এই যে লাইন দিয়ে ড্র করে বানাইছি, এই যে আগে ক্যাডে কিন্তু করে নিছেন, দেখছেন আমি জিনিসটা ক্যাডে বানিয়ে নিছি, তারপর এই যে লাইন দিয়ে ড্র করে আমি 3D করছি ম্যাক্সে নিয়ে। তারপর দেখেন এখানে চেয়ার আছে। আচ্ছা, আর তারপর দেখেন এখানে হচ্ছে আবার লাইভ কিচেন, এই যে লাইভ কিচেনের কথা যেটা বললাম, লাইভ কিচেন দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি সরাসরি এখানে কোনো জিনিস বানানো নাই আমার, সব ইম্পোর্টেড জিনিস হবে, মানে রেডিমেড থাকবে, জাস্ট তারা বসাই দিবে। তো ওইরকম ধরনের স্যাম্পল কিন্তু বসানো হয়েছে, যে দেখেন সবগুলো স্টিলের বার। এখানে অনেক টেক্সচার ইউজ করছিল, টেক্সচারগুলো নাই, কারণ আমি ফাইলটা অন্য অফিস থেকে আনছি, তো এই জন্য মিসিং টেক্সচারগুলো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার গ্লাস ডোর, আমি গ্লাস ডোর দিয়ে ওপেন করলাম, আসলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের যে রেস্টুরেন্ট, তেমন কোনো কিছু করে নাই, একদম নর্মালি করছে, কিন্তু ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে নিছে। অনেক সময় হিজিবিজি করলেও ক্লায়েন্ট কিন্তু অ্যাপ্রুভ করে না, তবে এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। আপনি যদি
ক্লায়েন্টকে দেখায় খুশি করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই, সেটা ইজিলি কাজ হোক আর যে কাজ হোক। আচ্ছা, এই যে দেখেন আমি যদি টপ থেকে দেখি, এই যে দেখেন লাইভ কিচেন কীভাবে কী করছে, এগুলো হচ্ছে মার্বেল টেক্সচার। এই যে দেখেন মার্বেল টেক্সচার, এই যে লাইভ কিচেন। আর এই জিনিসটা হচ্ছে খোলা আকাশের নিচে থাকবে, ওপেন স্পেস, তেমন কোনো কিছুই না। এই যে এই ওয়াকিং এরিয়া তো পারবেন, এই যে বক্স দিয়ে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এটা হচ্ছে ওয়াকিং ওয়ে, মানে এদিক দিয়ে আসলো এই গেল। আর এখানে তেমন কোনো ছিল, 4টা টেবিল, এগুলো সব ডাউনলোড করা আমার মডেল 3D স্কাই থেকে। আপনারা সবাই চেষ্টা করবেন 3D স্কাই থেকে মডেলগুলো ইউজ করার জন্য, ঠিক আছে, কারণ ওইখানে ভালো ভালো মডেল থাকে। এটা যদি আমি টপ থেকে দেখি, ওয়াল দেখলাম যে এই যে ওয়ালটা এর আগেরটা এর আগেরটা এটা এর আগেরটা, হ্যাঁ এটা পিছনে এটা হ্যাঁ। ও এটা 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 হ্যাঁ এগুলা কি হ্যাঁ বলে? এটা বলে টেক্সচার বলে, এটাকে ফেয়ার ফেস টেক্সচার বলে, ফেয়ার ফেস। নেটে লিখে সার্চ দিন ফেয়ার ফেস টেক্সচার। এই যে এগুলো এসব টেক্সচার কোথায় পাবেন, ওই যে আপনার বিভিন্ন হাই রেজ বিল্ডিংগুলো আছে না, দেখেন এরকম ফোটা 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 ধরনের এরকম ধরনের টেক্সচার দেখা যায় কিছু কিছু জায়গায়, এটাকে বলে ফেয়ার ফেস টেক্সচার। আচ্ছা ঠিক আছে, তো এটা নেটে সার্চ দিন, এটা আপনি এসব ধরনের টেক্সচার পাবেন। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর লেভেলটা গেল। তারপর গ্রাউন্ড ফ্লোর লেভেলে এখানে জেনারেটর রুম আছে, এটা বাদ, এটা তো করা হয়নি আমাদের। তো এখানে দেখেন ওপেন এরিয়া, ঠিক আছে। তো ওপেন এরিয়ার মধ্যে আমরা একটা সাজাইছি, তো সেটা দেখাই। ওপেন স্পেসের মধ্যে এই যে এটা ওপেন এরিয়া, ওপেন এরিয়াতে দেখেন কী কী আছে। এখানে 2টা টেবিল আছে, 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা রাউন্ড টেবিল আছে। আর এখানে স্টেজ আছে 6 ইঞ্চি আপ, মানে এখানে ধরেন 6 ইঞ্চি আপের একটা জাস্ট বক্স টেনে এখানে একটা টাইলস করে দিলেন, যে 6 ইঞ্চি আপ আছে। এখানে ধরেন এখানে বিভিন্ন সাউন্ড বক্স থাকলো, তো সেটাও দেখাবো। এটা হচ্ছে সার্ভিং এরিয়া। তো এটার আমি ভিতরকার যদি আমি ভিতরকার ভিউ দেখাই, এই যে দেখেন 6 ইঞ্চি আপ, এই যে এটা সাউন্ড বক্স যেটার কথা বলছিলাম 6 ইঞ্চি আপ, তেমন কোনো কিছু না। এই যে দেখেন সারফেস ফেয়ার ফেস টেক্সচার ইউজ করছি। আর এটা হচ্ছে একটা বোর্ড, আর বোর্ডের পিছনে হিডেন লাইট, যেটা আপনারা হিডেন লাইট অলরেডি ইউজ করছেন। কোন ওয়েবসাইটে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড বক্স গুলো কোন ওয়েবসাইটে থাকবে? বুঝি না কোনগুলো। সাউন্ড বক্স গুলো এগুলো আমি 3D আর্কাইভ থেকে, এটা আমি 3D আর্কাইভ থেকে ইয়াতে সার্চ দিবেন, 3D আর্কাইভ লিখে সাউন্ড বক্সে সার্চ দিবেন, তাহলে পাবেন। আপনার যে জিনিসটা দরকার, লাইট হোক ল্যাম্প হোক বা যে জিনিসটা দরকার, আপনি ওই লেটার লিখে শুধু লিখবেন কি 3D মডেল ফ্রি ডাউনলোড, সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসবে। মানে আমার ওই টিউবওয়েল দরকার ছিল, টিউবওয়েল খুঁজে পাচ্ছিলাম না একটা কাজে। টিউবওয়েল লিখে সার্চ দিবেন টিউবওয়েল 3D মডেল, অথবা স্কেচআপে একটা ওয়েবসাইট দেখাচ্ছি না, ওইখান থেকে আপনারা পাবেন। আচ্ছা, তো এটা দেখেন এই যে এটা হচ্ছে কংক্রিট টেক্সচার, এই যে কংক্রিটের মতো একটা থাকবে। আর এইটা দেখছেন ঘাসের উপর কংক্রিটের এই যে আপ ডাউন, এটা একদম ইজি ব্যাপার। এই যে এটা দেখেন ব্রিক। স্কেচআপের ওই সাইন আপটা হচ্ছে না, স্কেচআপের সাইন আপটা হচ্ছে না, হয়তো বা আপনাদের ওই যে পাসওয়ার্ডে মনে হয়তো মিলতেছে না হয়তো বা, কারণ স্কেচআপের সফটওয়্যারের পাসওয়ার্ডটা একটু গরমিল আছে, প্রায় 8টা ওয়ার্ডের, ছোট বড় তারপর ডট এগুলো মিলে এটা পাসওয়ার্ড দিতে হয়। ওটা হ্যাঁ ওইটা কয়েকবার ইয়ে দিচ্ছি, তাও করবেন। নিচ্ছে না। কখনো কি হয় নাই নাকি, না এই ফার্স্ট টাইম? এই ফার্স্ট টাইম করলাম তো হচ্ছে না। ওই ওইটা সাইন আপ তো আমার তো হ্যাঁ ইনস্টল ওইটা করা ছিল, কিন্তু সাইন আপ কোনোদিন করিনি। বুঝতে পারছো, ওইটা এটার পাসওয়ার্ড জন্য যদি না মিলে আপনার তাহলে নতুন সমস্যা। করে খুলতে হবে। আমারটা এরকম প্রবলেম হয়েছিল, পরে আমি ওপেন করছি, তো চেঞ্জ করে খুলতে হবে, অথবা নতুন করে জিমেল পাসওয়ার্ড দিয়ে দিতে খুলেন। হবে। হ্যাঁ হ্যাঁ, নতুন করে জিমেল দিয়ে খুলেন। আচ্ছা এই জিনিসটা দেখেন, এই জিনিসটা তেমন কোনো কিছু নাই। যে দেখেন ব্রিক টেক্সচার ইউজ করছি, এখানে কিছু লাইট, আর এটা হচ্ছে ঘাস টেক্সচার, ঠিক আছে। এটা স্কেচআপ থেকে নামানো, ঠিক আছে। ম্যানুয়ালি ঘাস লিখে সার্চ দেবেন, ঘাস মডেল, এরকম ধরনের কিছু পাওয়া যায়। ওকে, আর উপরে কিছু না, উপরে গ্লাস, আর এই 4টা এই যে স্টিল বার গেছে এরকম, এই দেখেন সোজা বরাবর 4টা স্টিল বার, এতটুকু এই যে স্টিল বার, এই যে দেখেন উপরে গ্লাস থাকবে। তারপর এই বক্সটা দেখেন একদম ইজি ভাবে, যে হিডেন লাইট বক্সগুলো একটু কি করছি, রোটেট দিয়ে বাঁকাই দিছি, এই সিম্পলের মধ্যে ডিজাইন। তারপর এই জিনিসটা দেখেন, এটাও আমার স্কেচআপ থেকে নামানো। এই জিনিসটা এই যে কুড়ে ঘর, আপনারা তো দেখছেন কুড়ে ঘর, ঠিক আছে। এই যে দেখেন বাঁশের জাস্ট ক্লায়েন্টকে একটা বোঝানো আর কি, যে স্যার আপনার এই জিনিসটা এরকম হচ্ছে, জাস্ট এতটুকু, তেমন কোনো কিছু না।
এই যে দেখছেন এটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তো এটা হচ্ছে আমাদের এই যে ওপেন। স্কেচআপে তো ভাইয়া কিছুই করা লাগে না। না স্কেচআপে যে মডেলগুলো আমি যদি ম্যাক্সে ইম্পোর্ট করি কোনো কিছু করা লাগে না, জাস্ট ডাইরেক্ট ইম্পোর্ট করলেই হবে। আর যারা স্কেচআপে ম্যানুয়ালি কাজ করে তাদের জন্য একটু ইজি হয় কি, তারা যেসব মডেল ইউজ করে ওইগুলো আমাদের টেক্সচার কালার ইউজ করা লাগে না, এগুলো অটোমেটিকলি শো করে। কিন্তু ম্যাক্সে একটা প্রবলেম হচ্ছে কি, ম্যাক্সের টেক্সচারগুলো ইউজ করতে হয়, নাহলে আসে না, সমস্যা হচ্ছে এইখানে। আচ্ছা যাই হোক, তো আপনাকে এই এই কনসেপ্টগুলো কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মেইনলি কনসেপ্ট। এই যে দেখেন এই জিনিসগুলো সব এগুলো, এই যে টেক্সচার, এই যে টেক্সচার তেমন কোনো কিছু নেই, যে টেক্সচার ইউজ করছি। এই যে এটা হচ্ছে যে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট বা যেখানে গেলে তো দেখেন এই যে এরকম ধরনের, এটাও কিন্তু 3D আর্কাইভের মডেল থেকে নামাইছি এটা আমি। তেমন কোনো কিছু না, একদম সিম্পলের মধ্যে কাজটা করছি। এটা দেখেন উডেন ফ্লোর, আর এটা হচ্ছে ঘাস। এই ফ্লোরটাকে দুই ভাগে ডিভাইড করা হয়েছে, একটা উডেন আর একটা হচ্ছে ঘাসের। দেখেন ক্লায়েন্টকে চুজ করার জন্য কতভাবে আমাদেরকে ভিউগুলো দিতে হয় যাতে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে। আমার পিসি তো এখন প্রবলেম হয়, এখন এত স্লো হয়ে গেছে। আচ্ছা এই যে এটা হচ্ছে আমার এই যে ওপেন এরিয়া যে কাজটা, এটা হচ্ছে ওপেন স্পেয়ার 3D মডেলটা। এই যে দেখেন সব টেক্সচার চলে গেছে, কারণ আমি অফিস থেকে আনছি তো কোনো কিছু করে আনি নাই, সব টেক্সচার চলে গেছে। এত কঠিন না, একদম সিম্পল ব্যাপার। এখন যেহেতু ডিজাইন করতে পারেন, আগে আগে এক সময় মেন ছিল কি আপনার জন্য যে ভাই আসলে ডিজাইন কিভাবে করে, যেমন বক্স টক দিয়ে আমরা যে ডিজাইনগুলো করি আসলে ডিজাইনটা কিভাবে করে। আগে তো বক্সও টানতে পারতেন না, তাই না? এখন বক্স দিয়ে কোনো ডিজাইন করতে পারতেছেন বা কোনো কিছু কাটতে পারতেছেন, বানাইতে পারতেছেন, ঠিক আছে? আগে তো কোনো কিছু পারতেন না। আর যখন একটা কাজ করবেন তখন অবশ্যই আগে কিছু থিম মাথায় ঢুকাবেন যে আসলে জিনিসগুলো কীভাবে বানায়। কারণ আমি যখন একটা জিনিসে কাজ করি, মানে যারা ডিজাইনার তাদের জিনিসগুলো একটু ফলো করবেন। আমি যখন কোনো কিছু নিয়ে কাজ করি, যখন ধরেন রেস্টুরেন্ট, কথার কথা, আমি রেস্টুরেন্টে একটা ডিজাইন দেখবো, RESTUR রেস্টুরেন্ট ডিজাইন, DESIGN, ঠিক আছে? আগে কনসেপ্ট কিছু নেবেন যে আসলে কি করা যায়। আগে দেখো রেস্টুরেন্ট আসলে কি ছোট না বড় না কি কি শেপে আছে। এই যে দেখেন এই যে রেস্টুরেন্টে যারা কাজ করছে, এই যে দেখেন তেমন কোনো কিছু করে না, একদম সিম্পল। দেখেন এটা দেখেন দুইটা টেবিল বসাইছে, আর উপর দিয়ে কী করছে কিছু হ্যাঙ্গিং যে ইয়েগুলো আছে, ফ্লাওয়ার বা যাই হোক ওইগুলো জাস্ট ইউজ করছে। দেখেন সিম্পলের মধ্যে। আচ্ছা রেস্টুরেন্ট ডিজাইন বাংলাদেশ, GLADESH। এই জিনিসগুলো একটু ফলো করবেন। আমি ম্যাক্সিমাম দেখছি অনেক যারা বড় বড় কারণে আমি তো কাজ করি, তারাও কিন্তু ফলো করে, কারণ দেশের বাইরে ক্লায়েন্ট আর্কিটেক্ট আছে তাদের জিনিসগুলো ফলো করে। এখানে সিলিং ডিজাইনটা কীরকম করছে, এই যে দেখেন এখানে একটা ডিজাইন করছে, পার্টিশন দিচ্ছে মাঝখান দিয়ে, জাস্ট এতটুকুই, আর সোফা, এগুলো আপনারা নিজেরা ইউজ করতে পারতেছেন। এই যে এটাও দেখেন, এই যে সিলিংটা দেখছেন লুভার সিস্টেম, দেখছেন লুভার। তারপর এই ডিজাইনে দেখেন এখানে সিনস ইউজ করছে পার্টিশন, আর উপরে কি করছে রাউন্ড শেপের, এই যে রাউন্ড 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 করে বক্স, অর্থাৎ রাউন্ড দিয়ে, আর পিছনে কি আছে উপরে হিডেন লাইট আছে। এটা যদি খেয়াল করেন দেখেন, এই যে এটা খেয়াল করছেন, সিম্পল ব্যাপার। উপরে দেখেন আবার একটা টেক্সচার ইউজ করছে, এই যে সিলিংটা ব্ল্যাক রাখছে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, ডিজাইন করবেন, ততগুলো কনসেপ্ট আসবে, মাথা চিন্তা আসবে যে কীভাবে কী করা যায়, ক্রিয়েটিভিটি আসবে। আপনি যদি কাজ না করেন বা কোনো কিছু না করেন, সারা জীবন প্র্যাকটিস করে ইয়া করে কুলাইতে পারবেন না।
সো কাজ করতে হবে অনেক। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট আছে প্রিন্টারেস্ট, এটা তো বলছি, প্রিন্টারেস্ট একটু ফলো করেন, প্রিন্টারেস্টে ভালো ভালো ইয়ে পাওয়া যায়। এই যে দেখেন ছাদের মধ্যে একটা ডিজাইন করছে, একদম মানে এত সুন্দর, আমার কাছে এইসব জিনিস ভালো লাগে, অনেক সিম্পল, এত গর্জিয়াস ভালো লাগে না। দেখেন গ্লাস ইউজ করছে, দেখেন সম্পূর্ণ কিন্তু গ্লাসের, আর উপরে কি করছে স্টিল বার, এই যে ব্ল্যাক, এগুলো যে স্টিল বার অথবা তারা কি ইউজ করছে জানি না, আমার কাছে মনে হচ্ছে স্টিল বার, নাহলে তো এটা থাকবে না। যে এসব জিনিস ফলো করবেন, তেমন কঠিন না, একদম সিম্পল ব্যাপার, কঠিন নিলে জিনিসটা কঠিন হয়ে যায়। থ্রি ডি মিলে ওয়েবসাইট একটা কথা বলছিলাম, ওটা কি আপনারা কি ইউজ করছেন থ্রি ডি মিলে? তো নজরুল প্র্যাকটিস করো নি বাসা বসে বসে নাকি? অনেক কিছু এখান থেকে ইউজ করি, ভালো ভালো যেগুলো আমি অনেক সময় বিরক্তিকর লাগে সেক্ষেত্রে এসব ধরনের ডাউনলোড ইউজ করি, ভালো লাগে না আর কত কাজ করবো। এই যে দেখেন সিম্পল সিম্পল কাজ, এই দেখেন রিসেপশন, এটা কি রিসেপশন রুম, এই যে দেখেন এই জিনিসটা কিন্তু ফ্রি। এই দেখেন থ্রি ডি সিনে যে ইন্টেরিয়র, তো ইন্টেরিয়র কী কী আছে, যেমন অফিস ইন্টেরিয়র, লিভিং রুম, কিচেন, ফ্যাশন, বার, কফি, রিডিং রুম, চিলড্রেন্স গেম কাউন্টার, এই যে রেস্টুরেন্ট, ধরেন আমি রেস্টুরেন্টে ঢুকলাম, দেখি কি আসে। এই দেখেন রেস্টুরেন্টে কিছু মডেল আসতেছে, এই যে দেখছেন, এটা চাইনিজদের এটা ওয়েবসাইট, তো এই জন্য সব দেশের বাইরে প্রজেক্টগুলো আসে। এই যে দেখেন রেস্টুরেন্ট, এই যে দেখেন, দেখছেন সুন্দর একটা ডিজাইন, দেখেন কীভাবে লাইটিং মাইটিং করছে। আপনি ইচ্ছা করলে এই জিনিসগুলো ডাউনলোড দিয়ে ইউজ করতে পারেন কোনো একটা প্রজেক্টে। এই যে দেখেন রেস্টুরেন্টের মডেল, এই দেখেন হ্যাঙ্গিং ট্রি, এই যে দেখেন এখানে আমার আরও কিছু কাজ আছে, এগুলো আপনারা এগুলো ফলো করবেন, আমি পুরো ক্যাট ফাইলটা আপনাদের কাছে দিয়ে দেবো। যেমন এখানে ফার্নিচার অফিস রুম, যেমন এখানে দেখেন অফিস রুমে এখানে একটা ফার্নিচার লেআউট ফ্লোর প্ল্যান আছে, ঠিক আছে, এখানে আরও বেশ কয়েকটা কিছু আছে, এগুলো আপনারা ফলো করবেন। যেহেতু এটা আমার বিগ প্রজেক্ট কাজ ছিল, তো এখানে অনেক কিছু শিখতে পারবেন আশা করি।
এমনি আপনাদের কি ডিজাইনের যে ডিজাইনগুলো যে করতেছেন কোনো প্রবলেম হচ্ছে, বা একজন তো বললো যে র্যান্ডার নাকি প্রবলেম হচ্ছে, লেট লাগে, এটা কিসের প্রবলেম সেটা তো আমি বুঝতেছি না, হয়তো বা কম্পিউটার অ্যাক্সেসরিজের কোনো প্রবলেম হতে পারে বা সফটওয়্যার প্রবলেম হতে পারে। নজরুল কি অবস্থা, র্যান্ডার কি হয়? হ্যাঁ জি ভাই, আমারগুলো হয়। মাঝে মাঝে শেয়ার করো, আমার গ্রুপ আছে সেফ হোম ডিজাইন, ওখানে শেয়ার করো বা আমাকে মেনশন করতে পারো। কাজ করো, মোর আচ্ছা। মানে প্র্যাকটিস করতে হবে, এক কথায় প্র্যাকটিস করা ছাড়া তো এছাড়া উপায় নেই। এই যে দেখেন আমি এটা কাজ করছি, একদম সিম্পল কাজ অফিসের, ঠিক আছে। এই যে ওয়ালপেপার, যে সোফা মডেল ডাউনলোড করা, সব ডাউনলোড করা, এই যে এই টেক্সচারটাও ডাউনলোড করা, এটা দেখছেন লোভার, একদম সিম্পল কাজ। এই যে দেখেন এটা আমার একদিন প্রজেক্ট বেসিস কাজ ছিল, আমি একদিনে বসেই কাজ করছি এগুলো। দেখুন তেমন কোনো কিছু কাজ, এই যে সিলিং বলতেছেন এগুলো আপনার বক্স দিয়ে পারবেন, যে সব কনভার্টের কাজ, এক কথায় যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। এই যে এই জিনিসটা দেখেন, ঘাসের মধ্যে লোভার, দেখেন মাঝখানে আবার সাদা সাদা বোর্ড, দেখেন সাদা বোর্ড, এখানে সিলিংটা ফলো করেন, দেখেন লোভার, এই যে মাঝখানে রাউন্ড শেপ করে কাটছি এতটুকুই। আর এই টেবিল চেয়ার টেবিল সব ডাউনলোড করা, তেমন কোনো কঠিন কাজ না। তারপর আমার এটা দেখেন রিসেপশন জোন, এই যে টেবিলটা বানানো একদম সিম্পল টেবিল, এই যে দেখেন এখানে একটা বুক সেলফ আছে লুভার, দেখেন আপ ডাউন করা, এই যে আপ ডাউন। আর এখানে কি করছি, একটা বক্স দিয়ে এখানে কিছু সুপিস টুপিস রাখতে পারলো। দেখছেন এই জিনিসগুলো একটু ফলো করবেন, ঠিক আছে। তারপর এই যে দেখেন মাস্টার বেড, একটা ক্লায়েন্টের কাজ ছিল আমার কিছুদিন আগে, হয়তো বা দেখছেন মনে হয় আমি আপলোড দিয়েছিলাম, সিম্পল কাজ করছি। দেখেন এই যে গ্রুপ কেটে, দেখেন গোল্ডেন কালার আর মিরর আর 3টা বক্স দিয়ে ড্রয়ার। কারণ এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে এখন গোল্ডেন কালারটা কিভাবে করলেন? হ্যাঁ হ্যাঁ গোল্ডেন কালারটা কিভাবে করলেন? ওটা গোল্ডেন কি? কালার এটা হচ্ছে ডিফিউজ, সম্ভবত আমার খেয়াল নেই, ডিফিউজ ব্ল্যাক হোয়াইট কয়েন স্ট্যান্ডার্ড ভিড়ে। আচ্ছা এগুলোর একটা মান আছে, ঠিক আছে, আমি শর্টকাট একটা পদ্ধতি শিখাই দিই, এটার একটা মান আছে। এই জিনিসগুলো আসলে আমার সব মুখস্থ থাকে, তখন আমি কী করি, ইউটিউব থেকে ফলো করি, কারণ এগুলো আসলে মনে থাকে না। যেমন গোল্ডেন, GOLDEN, গোল্ডেন কালার, মানে এত কত কিছু মনে রাখুন। এই যে দেখেন এই যে এই মানগুলো শুধু একটু মনে রাখবেন, যখন কোনটার মান কত দিছে, কারণ আমরা কাজ করার সময় এই যে দেখেন এই যে এই জিনিসটা খেয়াল করবেন, ডিফিউজের মানটা কত দিচ্ছে 255। এই যে দেখেন এই মানগুলো 255 রাখছে, সরি 65 23 চাই, দেখবেন এটা দেবো 23, তারপরটা দেবো 4, এই যে 4 দেখছেন, এই দেখছেন একটা গোল্ডেনের শেপ আসছে কিন্তু 65 23 4। দেখেন এরপর হচ্ছে রিফ্লেকশন 237 18 189 37, সরি 59, এই যে দেখছেন এই যে রিফ্লেক্ট চেঞ্জ হয়ে গেছে। এই দুইটা জিনিসই হচ্ছে মেন, মানে আপনি কালারটা আনার জন্য গোল্ডেন কালারটা, ডিফিউজ আর রিফ্লেক্ট। তারপর গ্লোসিনেস আগের মতো ওই যে 0.85 যত দেন, এই যে দেখেন 0.85 6, এখানে 6 দিছে, আমি দিচ্ছি 0.85, দেখছেন। এখন কিন্তু আপনি রেন্ডার দিলে মেটালটা ইউজ করার পরে দিলে কিন্তু গোল্ডেন কালার আসবে, বুঝতে পারছেন।
যদি কোনো কালার প্রবলেম বা কোনো কিছু প্রবলেম এনি হোক প্রবলেম হোক, আপনি সাথে সাথে ওই জিনিসটা লিখে সার্চ দেবেন। যেমন আমি লিখছি দেখেন গোল্ডেন কালার ম্যাক 2014, দেখেন আইসা পড়ছে। কিন্তু আপনার যেই জিনিসটাই লাগবে, অ্যাসেস হোক ম্যাটেরিয়াল বা যে জিনিসটাই লাগবে, আমি অনেক সময় এইভাবেই কাজগুলো করে থাকি যদি মনে না থাকে, কারণ এসব অনেক সময় মনে থাকে না মানগুলা। তো আপনাদেরকেও এইভাবে কাজগুলো করতে হবে, বুঝছেন? নাহলে এই যে দেখেন এটা পার্টিশন করছি সিএনসির, একদম সিম্পল, মাঝখানে সিএনসি আর এখানে এই তো তেমন কোনো কঠিন না। তারপর দেখেন টিভি ওয়ালটা দেখেন, ভাই এগুলো কততে রেন্ডার দেওয়া, মানে হচ্ছে কত ভার্সনে এত এটা সুন্দর একদম রিয়েল? 2014-তে, এই যে আমার ভিড়েতে 2.40। এগুলো অনেক সুন্দর আসছে। টাইম লাগবে আর কি, আপনাদের আসতে টাইম লাগবে, যেহেতু এখন শিখতেছেন। এখন ওই যে দেখেন সিলিং সিলিং ডিজাইন, এই দেখেন ক্যাবিনেটের ভিতরে ডিজাইন। এটা একটা বড় কোম্পানির প্রজেক্ট, এই যে দেখতে পাচ্ছেন রোকিয়া ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড, ওনার কোম্পানির কাজগুলো আমি করছি, ম্যাক্সিমাম কাজ এখনো করি। রেন্ডারটা অনেক সুন্দর হয়েছে, মানে একদম মনে হচ্ছে যে রিয়েল। টাইম লাগবে আসলে এসব জিনিসের। এই যে আমি যে কতবার যে অ্যানালাইসিস করছি বা প্র্যাকটিস করছি, মানে হিসাব নেই। তো আপনাদেরকে ওইভাবে প্র্যাকটিস করতে হবে। শুধু ক্লায়েন্টকে আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, এরপর যখন আপনি একটা ভালো ফুলফিল কাজ করবেন, তখন কি করবেন, মার্কেটিংয়ের কাজে ইনভলভ হবেন। এক কথা, যেমন আমি দেখছেন কিনা জানি না, আমি কিন্তু হিউজ পরিমাণ মার্কেটিং কাজ করি, হিউজ পরিমাণ কাজ পাই বা না পাই, প্রতিদিন কিন্তু আমার একটা দুইটা 3D ডিজাইন আপলোড হয়। এখান থেকে কিন্তু আমার অনেকগুলো কাজ আসে। বুঝতে পারছেন? এই যে এসব প্র্যাকটিস করবেন, এই যে দেখেন এগুলো বক্স দেখেন, একদম সিম্পল ব্যাপার, সাদা গোল্ডেন সাদা, আর এগুলো হচ্ছে সব মার্বেল টাইলস। এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। কারণ অনেকে আছে কি 1-2 দিন ক্লাস করার পর ভাবে যে ভাই আমি আপনার মতো কেন পারলাম না। তো এখানে আসতে গেলে তো টাইম লাগবে, কাজ প্র্যাকটিস করতে হবে, হুট করে তো আপনিও পারবেন না, বা আসতেই পারে স্বাভাবিক। আমার নিজেরও আমাদের মধ্যে একটা কোশ্চেন আসছে, স্যার আমি এতদিন ক্লাস করতেছি কেন হতে পারতেছি না, এই না সেই না। বুঝতে পারছেন সবাই? সেটা রেস্টুরেন্ট বলেন, অফিস বলেন, জি যে ভাই। কোনো কিছু বলেন, এখন কনসেপ্ট একদম সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইনটা করবেন।